একটা অদ্ভুত ধারণা রয়েছে যে যাদের গায়ের রং কালো হয় তাদের কখনো স্কিন ক্যান্সার হবে না। এটা কতটা ফ্যাক্ট এবং কতটা মিথ? যাদের গায়ের রং কালো তাদের শরীরে বেশি পরিমাণে মেলানিন থাকে, যা ইউভি রেস থেকে হওয়া স্কিন ক্যান্সারকে প্রতিরোধ করতে সাহায্য করে। এই কথাটা ঠিক, কিন্তু তার মানে এই নয় যে এই ধরনের মানুষদের কোনোদিনই স্কিন ক্যান্সার হবে না। ইনফ্যাক্ট দেখা যায় যে যখন স্কিন ক্যান্সার এই ধরনের মানুষদের ধরা পড়ে সেটা খুবই লেটে ডায়াগনোসিস হয়, যখন চিকিৎসা করাটাও কঠিন হয়ে পড়ে। তাই উচিত রেগুলার সানস্ক্রিন ইউজ করা এবং অযথা বেশিক্ষণ রোদে না থাকা। অল্প বয়সী যারা, তারা ওয়েট মেনটেন করার জন্য অনেকে গ্রিন টি খাচ্ছেন এবং তাদের একটা ধারণা আছে যে গ্রিন টি খেলে মানে এর থেকে ক্যান্সার প্রতিরোধও হতে পারে। তো এটার কতটা সত্যতা আছে? গ্রিন টিতে ডেফিনেটলি প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে, কিন্তু এখনো কোনো বড় সমীক্ষায় গ্রিন টি যে ক্যান্সার প্রতিরোধক এই ধরনের কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। এখনকার দিনে আমরা সবাই ফোন বালিশের তলায় নিয়ে ঘুমাই, তো এটাতে আমাদের সবার একটা ধারণা এর কারণে আমাদের ক্যান্সার হতে পারে। এর কোনো বৈজ্ঞানিক যুক্তি এখনো পর্যন্ত পাওয়া যায়নি, বাট নাম এবং মানে এই ক্ষেত্রে আপনার কি মতামত? আমরা সকলেই জানি যে রেডিয়েশন এক্সপোজারের কারণে ক্যান্সার হতে পারে, কিন্তু এই রেডিয়েশন দু ধরনের হয়, আয়নাইজিং এবং নন আয়নাইজিং। আয়নাইজিং রেডিয়েশন আমাদের কোষের ভেতরে ডিএনএ কে ড্যামেজ করে ক্যান্সারের সৃষ্টি করে, কিন্তু মোবাইল ফোন থেকে বেরোনো রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভস নন আয়নাইজিং রেডিয়েশন। তো এই ধরনের রেডিয়েশন মাথার খুলি ভেদ করে ডিএনএ ড্যামেজ করতে সক্ষম হয় না। তবে অবশ্যই এই বালিশের নিচে মোবাইল নিয়ে শোয়াটা অ্যাভয়েড করা উচিত, কারণ এর থেকে নানান অন্য হেলথ হ্যাজার্ডস হতে পারে। তো সেইগুলোর কথা মাথায় রেখে আমাদের এটা অ্যাভয়েড করতে হবে। কেমোথেরাপির সাথে মাথার চুল পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে না? এখন কি কোনো নতুন প্রযুক্তি আছে যার ফলে মাথার চুল পড়ে যাওয়া আমরা আটকাতে পারি? বর্তমানে স্কাল্প কুলিং টেকনোলজি এসেছে, যেটার সাহায্যে কেমোথেরাপির কারণে চুল পড়ে যাওয়া খানিকটা কমানো সম্ভব। তো এখানে একটি স্ক্যাল্প কুলিং ক্যাপের মাধ্যমে স্ক্যাল্পের ভেতর রক্ত সঞ্চালন খানিকটা কমানো হয়, যার ফলে কেমোথেরাপি চুলের গোড়ায় পৌঁছতে কম পারে। কিন্তু এর সাকসেস রেট ডিপেন্ড করছে কী ধরনের কেমোথেরাপি ইউজ করা হচ্ছে, তো তার ওপর এটা ডিপেন্ড করে। ডায়াবেটিস থাকলে কি ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়েছে এবং তারা কি কি উপায় অবলম্বন করতে পারে এই ক্যান্সার থেকে দূরে থাকার জন্য? ডায়াবেটিস ক্যান্সারের জন্য ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। তো ডায়াবেটিসের জন্য যে যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেগুলি হলো প্যানক্রিয়াসের ক্যান্সার, কোলন, ব্রেস্ট, ইউটেরাইন, গল ব্লাডার বা লিভার ক্যান্সার, এগুলো বেশি হওয়ার সম্ভাবনা থাকে। হেলদি লাইফস্টাইল মানে রেগুলার এক্সারসাইজ, হেলদি ডায়েটের মধ্যে থাকা, এই সতর্কতাগুলি ডায়াবেটিক পেশেন্টদের অবলম্বন করা উচিত। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ক্যান্সার চিকিৎসা হলে খুবই ব্যয়বহুল, মানে এটার কোনো সম্ভাবনা আছে ভবিষ্যতে কোনো নতুন পদ্ধতির সাহায্যে কি এই চিকিৎসা মানে ব্যয়বহুলতার কিছুটা হলেও অবনতি হতে পারে? আসলে ক্যান্সারের ওষুধ তৈরি এবং ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে সেটি উপকারিতা প্রমাণ করা, তো এটা খুবই একটি ব্যয়বহুল প্রক্রিয়া। অনেক সময় দেখা যায় যে বহু পরীক্ষা নিরীক্ষা অসফল হওয়ার পর একটি ক্যান্সার ড্রাগ উপকারী বলে প্রমাণিত হচ্ছে। সেক্ষেত্রে যে কোম্পানি এই ক্যান্সার ড্রাগের রিসার্চ এবং ডেভেলপমেন্ট করে এই ড্রাগটিকে মার্কেটে আনছেন তাদের একটি পেটেন্ট পিরিয়ড থাকে, যেই পিরিয়ডে এই নতুন ড্রাগটি মার্কেটে যখন আসছে তখন তার দাম অনেকটা বেশি থাকে। কিন্তু পেটেন্ট পিরিয়ড ওভার হয়ে যাওয়ার পর অন্যান্য কোম্পানিও যখন এই ড্রাগটাকে ম্যানুফ্যাকচার করতে পারে বা বাজারে এই ড্রাগের যখন বায়োসিমিলার চলে আসে, মার্কেটে অ্যাভেলেবল হয়ে যায়, তখন কিন্তু এই মেডিসিনের দাম অনেকটাই কমে যায়। অনেক ধন্যবাদ ডক্টর বর্ণিনীকে আপনার এই অমূল্য উত্তরগুলোর জন্য। আপনারা কমেন্ট করে জানান আপনাদের মনে অন্য কোনো প্রশ্ন থাকলে। ধন্যবাদ।